দেখো না, কালকের ওই ছোট চারা গাছটি থেকে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। এই সবগুলো আইসক্রিম এখন আমি মজা করে খাবো। এ ববি, তুই ওটা কি খাচ্ছিস? আইসক্রিম খাচ্ছিস? চকলেট আইসক্রিম? আমার না আইসক্রিম খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার মায়ের কাছে যে টাকা নেই। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে তোর ওখান থেকে একটু আইসক্রিম দিবি? আরে মিনা, তুই আমার কাছে আইসক্রিম চাইছিস? এই আইসক্রিমটা আমি 50 টাকা দিয়ে কিনেছি। আমি আইসক্রিম দেব না, চোচার মতো আমার কাছে আইসক্রিম চাইছে। যা এখান থেকে। আরে ববি, তুই এখানে কি করছিস? আমি সেই কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। চল বাড়িতে চল। এখানে এই ছোট লোকের বাচ্চা মিনার সাথে দাঁড়িয়ে আছিস কেন? ও মা, দেখো না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, আর মিনা এসে আমার কাছে আইসক্রিম চাচ্ছে। এত টাকা দিয়ে আইসক্রিম কিনে আমি কি মিনাকে দেব? আরে আরে, এই মিনা, তুই আমার মেয়ের আইসক্রিমের দিকে নজর দিচ্ছিস কেন? এমন ভাবে তাকিয়ে আছিস, মনে হচ্ছে কোনোদিন আইসক্রিম চোখেই দেখিসনি। তোর নজর লেগে যে আমার মেয়ের পেট খারাপ হবে। ও মা, দেখো না, কখন থেকে বলছি আমি ওকে আইসক্রিম দেব না, তবু আমার কাছে বেহায়ার মতো দাঁড়িয়ে আছে। তুমি ওকে কিছু বলে দাও তো। এই মিনা, শুনেছিস আমার মেয়ে কি বলেছে? আমার মেয়ে তোদের ছোট লোকদের একদম পছন্দ করে না। তুই আর কখনোই ববির সাথে খেলতে আসবি না। যা, বাড়িতে চলে যা। কাকিমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? আমি তোর কাছে শুধু একটু আইসক্রিম খেতে চেয়েছি। তোমরা তো বড় লোক, তোমাদের অনেক টাকা আছে। আমার মায়ের যে টাকা নেই। আমাদের যে খুব অভাবের সংসার, একটা আইসক্রিম খেতে গেলে যে কত টাকা লাগে, এজন্য একটা আইসক্রিম চেয়েছি। তবুও তুমি এরকম করে বললে। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। আমি চলে যাচ্ছি, ববির সাথেও খেলা করতে আসবো না। বাবা, ও বাবা, আমাকে একটা আইসক্রিম কিনে দিবে? আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। জানো, আজকে খেলা করতে গিয়ে ববির সাথে দেখা হয়েছিল। ববি কত মজা করে চকলেট আইসক্রিম খাচ্ছে। আমার না একটা চকোবার আইসক্রিম খেতে খুব শখ করছে। আমাকে একটা চকোবার আইসক্রিম কিনে দাও না। ববি আর ববির মা আমাকে অনেক অপমান করেছে ওদের কাছে আইসক্রিম খেতে চেয়েছি বলে। মিনা, তুই আইসক্রিম খাওয়ার বায়না ধরছিস? তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে আমাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যায়, আর এ সময় আইসক্রিম খাওয়া তো আমাদের কাছে বিলাসিতা। আর তুই কি না ওই বাঘিনী ও বাঘিনীর মেয়ের কাছে আইসক্রিম চেয়ে খেতে গিয়েছিস? এখন এই দিনও দেখতে হলো আমার। আহা মিনার মা, তুমি আমার মেয়েটার সাথে এরকম ব্যবহার কেন করছো? মা মিনা, আমার হাতে একটু টাকা কম আছে। আমার যখন রোজগারের অবস্থা ভালো হবে, আমি তোকে দাম দিয়ে অনেক মজার একটা আইসক্রিম কিনে দেব। তুই একদম চিন্তা করিস না মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর কখনোই আইসক্রিম খেতে চাইবো না। মা তো ঠিকই বলেছে, আমরা তো গরিব, আমাদের আইসক্রিম খেতে চাওয়া তো বিলাসিতা। আমার আবার বিলাসিতা কেন করতে হবে? মা মিনা, আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি রে মা, তুই বাড়িতেই থাক, সাবধানে থাকিস। এই কথা বলে মিনার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে জল আনতে চলে যায়। আরে, এই পুকুর ঘাটে এই বুড়িমা কি করছে? এনাকে তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। আবার এখানে দেখি 1000 টাকার একটা নোটও পড়ে আছে। এই টাকাটা এখানে কি করে এলো? তাহলে হয়তো বুড়িমার। বুড়িমা, আরে ও বুড়িমা, আপনি এখানে কি করছেন? এই যে টাকাটা বোধহয় আপনার। এই টাকাটা কি আপনার পড়ে গেছে? আরে, বুড়িমা তো কোনো কথাই বলছে না। শেফা শিয়ালিনী, আমি অসহায়দের সাহায্য করতে এসেছি। আমি বুঝতে পারছিলাম না কার আমার সাহায্যের প্রয়োজন, তাই এই 1000 টাকাটি এখানে রেখে মন পরীক্ষা করছিলাম। যে সৎ সেই আমার সাহায্য পাবে। আমি তোমাকে সাহায্য করতে চাই। বলো, তোমার কি সাহায্যের প্রয়োজন? তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই দেব। আরে, এই বুড়িমা তো দেখছি পরী। তাহলে তুমি এখানে বসেছিলে পরীর বেশে? আমার যে তেমন কিছু চাই না গো পরী, তুমি শুধু আমাকে একটা আইসক্রিমের ব্যবস্থা করে দাও। তুমি আমাকে একটা আইসক্রিম দাও, তাহলে আমি খুশি। আমি যে এক হতভাগিনী মা, আমার মেয়েটা একটা আইসক্রিম খেতে চেয়েছে, কিন্তু টাকার অভাবে তাকে আমি একটা আইসক্রিম কিনে দিতে পারিনি। শিয়ালিনী, তুমি দুঃখ পেও না, তুমি অনেক সৎ। তুমি আমাকে পেয়েও ধন জহরত না চেয়ে শুধু একটি আইসক্রিম চেয়েছো। এই নাও,
আমি তোমাকে এই জাদুর চারা গাছটি দিয়ে দিচ্ছি। এই চারা গাছটি বাড়িতে নিয়ে রোপণ করবে, আর সৃষ্টিকর্তার কাছে মনে মনে যেটা চাইবে সে তোমাকে সেটাই দেবে। তুমি সত্যি বলছো পরি? এই গাছ থেকে আমি সৃষ্টিকর্তার কাছে আইসক্রিম চাইবো, যাতে আমার মেয়েটা মন ভরে আইসক্রিম খেতে পারে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি ভালো থেকো। এরপর শেফা শিয়ালিনী সেই চারা গাছটি নিয়ে বাড়িতে রোপণ করে দেয়। আরে গিন্নি, তুমি এটা কিসের চারা রোপণ করলে? আর এই চারাটা তুমি কোথায় পেয়েছো? এটা থেকে কিসের গাছ হবে? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও মিনাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে থাকে। মা, তুমি সত্যি বলছো? এই গাছ থেকে তাহলে কি আইসক্রিম হবে? কি মজা, কি মজা! আমি অনেক মজা করে আইসক্রিম খেতে পারবো। আমার যে কি খুশি লাগছে। মা, বাবা, দেখো না, কালকের মায়ের ওই পুঁতে দেওয়া চারা গাছটি থেকে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। কোন আইসক্রিম? চকোবার আইসক্রিম, কত রং বেরঙের আইসক্রিম। এই আইসক্রিমগুলো এখন থেকে আমি মজা করে খাবো। আমার যে অনেক আনন্দ হচ্ছে। হ্যাঁ রে মামিনা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। এই ছোট চারা গাছ থেকে কত বড় আইসক্রিমের গাছ হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এত আইসক্রিম যে গলে যাবে গরমে। তুই এত আইসক্রিম খেলে অসুস্থ হয়ে পড়বি। আমি ভাবছি এই আইসক্রিমগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে। হ্যাঁ গো, তোমার এখন থেকে আর কাঠ কাটতে হবে না। এই গাছের আইসক্রিমগুলো পেড়ে নিয়ে তুমি বাজারে বিক্রি করতে নিয়ে যাও, তাহলে আমাদের আর অভাবও থাকবে না। এরপর শেফা শিয়ালিনী কিছু আইসক্রিম পাড়তে থাকে। আইসক্রিমগুলো পেড়ে মিচকে শিয়াল বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর মিচকে শিয়ালের এই জাদুর আইসক্রিমের কথা সারা গায়ে ছড়িয়ে পড়ে। হ্যাঁ গো, শুনেছো? ওই শেফা শিয়ালিনী আর মিচকে শিয়াল নাকি একটা জাদুর আইসক্রিমের গাছ পেয়েছে। ওরা তো এখন কোটিপতি হয়ে যাবে। আমারও একটা জাদুর আইসক্রিমের গাছ চাই। হ্যাঁ গিন্নি, বিষয়টা আমিও শুনেছি। ওই শেফা শিয়ালিনী আর মিচকে শিয়াল যেভাবে পরীর থেকে জাদু করি ওই চারা গাছ পেয়েছে, তুমিও যাবে। তুমি গিয়ে ওই পরীর থেকে চারা গাছ আনবে। আর ওই জাদুকরি আইসক্রিমের গাছ হলে আমরা বড়লোক থেকে আরো বড়লোক হয়ে যাব। এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যে পুকুরে জল আনতে যায়, সে পুকুরে জল আনতে চলে যায়। আরে, শেফা শিয়ালিনী তো বলেছিল এখানেও 1000 টাকা পেয়েছে, আর এখানে তো দেখছি প্রায় 1 লাখ টাকার মতো। অনেকগুলো টাকা, একটা 1000 টাকার বান্ডেল। নিশ্চয়ই এই বুড়ি মায়ের এত টাকা না, হয়তো ভুলে রেখে দিয়েছে। আমি এই টাকাগুলো নিয়ে কলসির মধ্যে লুকিয়ে রাখবো, আর এই 1000 টাকা এখানে রেখে দিই। এরপর বুড়িমাকে 1000 টাকা দেখাবো। আরে বুড়িমা, ও বুড়িমা, এখানে বসে বসে কি করছেন আপনি? এই যে এখানে দেখছি 1000 টাকা পড়ে আছে। এই 1000 টাকাটা উঠিয়ে নিয়ে নিন তো। এই 1000 টাকাটা নিয়ে আপনি আমাকে একটা জাদুর চারা গাছ দিন, যেই চারা গাছ থেকে জাদুর আইসক্রিম হবে। বাঘিনী, আমি তাদেরকেই সাহায্য করি যারা সৎ। তুমি একদম সৎ নও, তুমি অনেক লোভী। আমি ইচ্ছে করে এখানে অনেকগুলো টাকা রেখেছি, আর তুমি কিনা সেই টাকাগুলো সরিয়ে রেখেছো। তুমি এর জন্য শাস্তি ভোগ করবে। তুমি তো শেফা শিয়ালিনীর মতো দরিদ্র নও, তুমি ধনী। এরপরও সামান্য এই টাকার লোভ সামলাতে পারলে না। এই নাও, আমি তোমাকে জাদু শক্তি দিয়ে গরিব করে দিচ্ছি। তোমার চেহারাটাই পাল্টে গেছে। এখন থেকে গরিব হয়েই থাকো। তোমার বাড়িঘর ধন দৌলত সব গরিব হয়ে যাবে। আরে আরে, আমি তো সত্যি গরিব হয়ে গেছি। আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, আমাকে কেমন ভয়ানক দেখাচ্ছে। পরি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই লোভ করব না। আমি ভুল করেছি। আমার এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আমি এ কটা টাকার লোভ সামলাতে পারিনি। আমাকে মাফ করে দাও পরি।